এখন আমাদের আগে বুঝতে হবে আসলে আমাদের বিপ্লবটা কোথায়। জি। বা আমাদের অনেকেই প্রশ্ন করে যে হাদি ভাই কেন টার্গেট ছিল আগে। এটাই দেখেন, হাদি ভাইয়ের যে যুদ্ধটা ছিল এটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল যুদ্ধ। হাদি ভাইয়ের কিছু কথা উদ্ধৃতি দিয়ে বলি, উনি একটা টকশোতে বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইনকিলাব মঞ্চের আসলে কাজটা কি। তো উনি বলল যে দেখেন, যে এই 5ই আগস্ট হয়েছে এটা একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিজমকে তাড়ানো হয়েছে। এই যে ফ্যাসিজমকে তাড়ানো হলো, মানুষ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ছিল তাই তাকে তাড়ানো হলো, কিন্তু তারপরে আমাদের সামনে কি কোনো আদর্শ ছিল না, যার কারণে যার যার ঘরে কিন্তু শেষে চলে গেছে। তো এই যে ব্যাপার, আদর্শিকভাবে আমরা খুব পিছিয়ে আছি, কালচারালি আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন, ভারতের যেই সাংস্কৃতিক আগ্রাসন এইটা বাংলাদেশের উপরে আছে, তারা কিন্তু আমাদেরকে এক প্রকার কুক্ষিগত করে দেয়। আমাদের যে নিজস্ব কালচার, আমাদের নিজস্ব সংস্কৃতি, এটা বাংলাদেশে নাই। আমার ভিতরে এইটা পুশিন করা সম্ভব হয় নাই যে 5ই আগস্ট ঘটানোর পরে আমরা কেমন বাংলাদেশ চাই। এই দর্শনটা যখন আমার সামনে থাকবে না, তখন কিন্তু আমি ওই এখন পর্যন্ত ঘুমাইতে পারতাম না। আমি স্বপ্ন বুনতাম, আমি দেখতাম কোন কোন জায়গায় সমস্যা। কিন্তু সাধারণ জনগণ যারা এই যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে আসছিল, তাদেরকে কিন্তু আর ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। এই নির্দিষ্ট আমাদের কোনো সংস্কৃতি নেই বা সামনে কোনো আদর্শ নেই। এই কারণে এই আদর্শ যদি জনগণের সামনে দাঁড় করানো যেত, ঠিক 5ই আগস্টের পরে যেরকম আমরা মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, এইটা এখনো চলমান থাকতো, এই মব সৃষ্টি কিন্তু হতো না। এই জায়গাটাই হচ্ছে আমাদের ওই বিপ্লব, যার কারণে দেখেন এই 5,000 এমপির থেকে, বিরোধী দলীয় এমপির থেকে একজন হাদির যে আদর্শ, এইটা এই ফ্যাসিবাদদের জন্য বেশি সমস্যা, যার কারণে আমার মনে হয় যে এই হাদি ভাইকে টার্গেট করা হয়েছে, হাদি ভাইয়ের মতো মানুষকে। তো আগে আমাদের যেটা প্রয়োজন, আদর্শিক যে পরিবর্তন, আমাদের যে একটা নিজস্ব বাঙালিয়ানা আদর্শ ধরতে হবে, এই বিষয় নিয়ে কাজ করা, নিজস্ব কালচার, সংস্কৃতি এবং আমরা কিরকম বাংলাদেশ চাই, এটা সব ধরনের জনগণের মধ্যে পুশিন করা। এইটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আর মব সৃষ্টি সহ এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলা, বিভিন্ন আপনার, আমি বলবো যে তারা এক প্রকার চরমপন্থী যারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে, আমি এর সম্পূর্ণ বিরোধিতা করি। এবং আমরা যদি আমাদের রাজনৈতিক দর্শনকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, মানুষের মধ্যে রিচ করতে পারি, তো অবশ্যই সেগুলোকে পরিবর্তন করা সম্ভব।